নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সোমাদিত্য। উত্তর দিনাজপুরে আজ জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। রায়গঞ্জ এবং ইসলামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচনী সভা। রায়গঞ্জ স্টেডিয়ামে দলীয় প্রার্থীর সমর্থনে সভা রয়েছে প্রথমে, এবং তারপর ইসলামপুর কোর্ট ময়দানেও সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আকাশে মেঘ এবং ভোর থেকে বেশ কয়েকবার বৃষ্টিও হয়ে গিয়েছে উত্তর দিনাজপুরে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে জলও জমে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের রায়গঞ্জ এবং ইসলামপুরে। উত্তর দিনাজপুরে এই জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রায়গঞ্জ স্টেডিয়াম থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকার। সরাসরি কথা বলে নেব পার্থর সঙ্গে। পার্থ, প্রথমেই তোমার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, আজ জোড়া সভা নিশ্চিতভাবেই রয়েছে এবং প্রত্যেকেই তাকিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল যেখানে, সেখানে জল জমে গিয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে, বৃষ্টিও চলছে। সেক্ষেত্রে সেই পরিস্থিতি এই মুহূর্তে কি, কোন জায়গায়, সেটা একটু জানতে চাইব। সময় তোমাকে জানিয়ে রাখি, ভোর 4:30 থেকেই কিন্তু এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। যদিও কিছুক্ষণ আগেই কিন্তু ঝড় বৃষ্টি থেমেছে, আবহাওয়া কিন্তু এখন অনেকটাই অনুকূল। অর্থাৎ এখন রোদ উঠেছে, বেশ আলো ঝলমলে ওয়েদার। এখন স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও হাসি ফুটেছে এই আবহাওয়ার বদলের প্রেক্ষিতে। কারণ সকাল থেকে যে ওয়েদার ছিল তার প্রেক্ষিতে কিন্তু এখানকার যে তৃণমূল স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তাদের মুখ কিন্তু ভার হয়ে গেছিলো। কারণ যে যদি মাঠে আরও জল জমে যায় তাহলে কিন্তু যে কর্মী সমর্থকরা যারা আজকে ভিড় জমাবেন মাঠে, তাদের আসতে অসুবিধা হবে। সেক্ষেত্রে এখন আবহাওয়ার পরিবর্তন হয়, অনেকটাই তাদের মুখে কিন্তু এখন চওড়া হাসি। আর তোমাকে জানিয়ে দিই যে আজ এই রায়গঞ্জ স্টেডিয়ামে যেখানে সভা করবেন মুখ্যমন্ত্রী, সেখানে দুপুর 12:30 নাগাদ তিনি এসে পৌঁছবেন। আগামীকাল এই রায়গঞ্জে সভা রয়েছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী, তারপর দিন রয়েছে অমিত শাহ। তার আগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়গঞ্জ স্টেডিয়ামে সভা করবেন। তাই আগামীকালে রাহুল গান্ধী এবং পরশু দিনের যে অমিত শাহ সভা করে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ এবং রায়গঞ্জবাসী। বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন। আমরা প্রথম দিন থেকেই জানি যে উত্তরবঙ্গ সফরের শুরু থেকেই কিন্তু তিনি চড়া সুরে আক্রমণ করে আসছেন নরেন্দ্র মোদীকে এবং বিজেপি সরকারকে। গতকালও কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারের দুটি জোড়া সভাতেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চড়া সুরে আক্রমণ করে আসছেন মোদীকে। আজ এখান থেকে তিনি কি বার্তা দেন, ফের আক্রমণ করবেন মোদীকে, এটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। এবং যেহেতু আগামীকাল রাহুল গান্ধী এবং তারপর দিন এখানে অমিত শাহ সভা রয়েছে, তার আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামের যে সভা, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাষণ, তার দিকে চেয়ে রয়েছে কিন্তু এখানকার তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ। কারণ আমরা জানি এই রায়গঞ্জ আসনটি গতবারে ভোট কাটাকাটি ছিল, কংগ্রেস এবং তৃণমূলের ভোট কাটাকাটি ছিল। এখানে বাম প্রার্থী জিতেছিলেন মোহাম্মদ সেলিম। এবারও তিনি সেই জায়গা থেকে তৃণমূল নেত্রী যে 42 টার্গেট নিয়েছেন, এবং সেই জায়গা থেকেই কিন্তু এইখান থেকে তার এই সিট উদ্ধার করা অত্যন্ত প্রয়োজন, এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর দিনাজপুরের জোড়া সভা রয়েছে মমতার, সেদিকে আমাদের চোখ থাকবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বললেন, এক্সক্লুসিভ সাক্ষাৎকার তিনি দিয়েছেন নেটওয়ার্ক 18-এর এডিটর ইন চিফ রাহুল যোশীকে, এবং সেই সাক্ষাৎকারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথকে ভ্রষ্টনাথ বলে কটাক্ষ করলেন মোদী। करप्शन पर भी आपने उन पर बहुत उंगली उठाई है पिछले सालों में। करप्शन पर उंगली मैंने नहीं उठाई है, करप्शन हमारा मुद्दा है। अब जैसे कल भोपाल में हुआ, भ्रष्टनाथ कुछ भी बोल दें, इससे बात बनती नहीं है। क्या भ्रष्टाचार के खिलाफ एक्शन लेना चाहिए, नहीं चाहिए। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পূর্ণাঙ্গ সাক্ষাৎকার আপনারা দেখতে পাবেন আজ সন্ধ্যে 7টায় শুধুমাত্র নিউজ 18 বাংলায়, এবং সেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন নেটওয়ার্ক 18-এর এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে। নানা প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।